ধৃত কাশ্মীরি চিকিৎসককে জেরা করে মেলে তথ্য। আল ফালাহা হাসপাতাল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ঘটনায় গ্রেফতার কর্মরত চিকিৎসক মুজামিল শাকিলও। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের দিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, হরিয়ানার ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে আরডিএক্স উদ্ধার। দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা, কারণ হরিয়ানার ফরিদাবাদ আমাদের দেশের রাজধানী দিল্লির অত্যন্ত নিকটবর্তী একটি শহর। সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক অর্থাৎ আরডিএক্স, প্রায় 300 কেজি আরডিএক্স কিন্তু উদ্ধার করা হয়েছে। এর সাথে একটা AK-47 রাইফেল এবং বিপুল পরিমাণ গোলা বারুদও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা এক কাশ্মীরি চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ, সেই ভিত্তিতেই কিন্তু তদন্ত চালিয়ে এবং অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ আরডিএক্স এবং AK-47টি উদ্ধার করেছে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর পুলিশ একত্রে। ফরিদাবাদের আল ফালাহ হাসপাতাল, সেই হাসপাতালের ভিতরেই অস্ত্রগুলো ছিল এবং এই আরডিএক্স ছিল। জিজ্ঞাসাবাদের সময় এই হাসপাতালে কর্মরত চিকিৎসক ডক্টর মুজামিল শাকিল এবং ডক্টর আদিল, এদের দুজনকে, আদিল আহমেদ, এদের দুজনকে জিজ্ঞাসাবাদের সময় কিন্তু এই সমস্ত তথ্য বেরিয়ে আসে। ডক্টর আদিল আহমেদ রাঠোরের যে লকার ছিল সেখানেই কিন্তু এই বিপুল পরিমাণ আরডিএক্স এবং AK-47 রাইফেলটি লোকানো ছিল। একই সাথে এই হাসপাতালের অপর চিকিৎসক ডাক্তার মুজামিল শাকিলকেও গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে নিয়ে গিয়েছে এই মুহূর্তে দিল্লি ফরিদাবাদের লোকাল পুলিশ। তাদেরকে আজকেই কিন্তু জম্মু কাশ্মীরে নিয়ে যাওয়া হবে, সেখানে তাদেরকে কোর্টে পেশ করা হবে এবং তারপর চলবে জিজ্ঞাসাবাদ। কি কারণে এই বিপুল পরিমাণ বিস্ফোরক তারা একত্রিত করেছিলেন এবং তার পিছনে উদ্দেশ্য কি ছিল এবং কি পথে তারা এই আরডিএক্স দিল্লির অত্যন্ত নিকটবর্তী স্থান ফরিদাবাদ পর্যন্ত নিয়ে আসতে পেরেছিলেন, কোথা থেকে তারা এই বিপুল পরিমাণ আরডিএক্স বা এই ভয়ঙ্কর বিস্ফোরক পেয়েছিলেন, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে পুলিশ। বেশ, একেবারে ধন্যবাদ ইন্দ্রাণী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। আমরা শুনবো যে এই গোটা বিষয় নিয়ে ঠিক কি প্রতিক্রিয়া উঠে আসছে। पता ना वो किसके लिए था। पुलिस इससे पहले भी आई थी पुलिस आपके यहाँ? नहीं। अच्छा, कभी भी नहीं। कितनी उम्र, कब से रह रहे हैं यहाँ पे इमाम साहब के साथ? 30 साल हो गए। 30 साल से कहाँ रहने वाले हैं आप? कैसे ये बात तो यहाँ मस्जिद में खाली नमाज पढ़ाते थे? नमाज पढ़ा। नहीं, ये तो इंटेलिजेंस का फेल्योर है, ये अमित शाह जी का फेल्योर है कि अभी पुलवामा का 300 किलो आरडीएक्स कौन लाया था, कहाँ से लाया था, क्या मकसद था, अभी तक पता नहीं चला है। जो डीवाईएसपी आतंकियों को दिल्ली तक लेकर आया था उसका क्या हुआ, किसी को कुछ पता नहीं है। मोदी जी की सरकार, जिन्होंने इतनी सतर्कता से वहाँ की सरकार ने इसको पकड़ लिया, ये तो बॉम्बे ब्लास्ट से भी खतरनाक था। ये 300 डॉक्टर, अभी यात्रा चल रहा था बाबा बागेश्वर का, वो भी बहुत बड़ी संख्या में भीड़ उनके साथ है। उस पे अटैक होता, क्या होता,